বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি। এর মাঝে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই জানা যায় 25 ডিসেম্বরের পর মিত্রদের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে বিএনপি। কি সেই সিদ্ধান্ত, বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশে নির্বাচনী আমেজ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে রাজপথের মিত্রদের আসন ভাগাভাগির অঙ্ক মেলাতে শুরু করেছে বিএনপি। দলীয় সূত্র মতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার পর অথবা আজকালের মধ্যেই শরিকদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 29 ডিসেম্বর। এই অল্প সময়ের মধ্যেই আসন সমঝোতার চূড়ান্ত সুরাহা করতে চায় বিএনপি। এবারের নির্বাচনে দলটির সবচেয়ে বড় কৌশল হল ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের অনিবন্ধিত মিত্রদল ও জোটের শীর্ষ নেতাদের সরাসরি বিএনপিতে যোগদান করানো। সংশোধিত আরপিও এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শক্তিমত্তা বিবেচনায় নিয়ে এই টেকনিক্যাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এর মাধ্যমে অনিবন্ধিত দলের যোগ্য নেতারা বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। এরই মধ্যে অন্তত দুটি দল এই প্রক্রিয়ায় বিএনপিতে যোগদান করেই নিজেদের মনোনয়ন নিশ্চিত করেছে এবং আরও দু একজন শীর্ষ নেতার ব্যাপারে আলোচনা চলছে। অন্যদিকে নিবন্ধিত মিত্রদলগুলোর মধ্যে যাদের জাতীয় পর্যায়ে পরিচিতি আছে তাদের আসনগুলো অনেকটাই চূড়ান্ত। দলীয় সাংগঠনিক ভিত্তি মজবুত না হলেও জোটের ঐক্যের স্বার্থে তাদের এরই মধ্যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক গণমাধ্যমকে জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা শেষ হয়েছে এবং দু একদিনের মধ্যেই এটি সুরাহা করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে শরিকদের কয়টি আসন দেওয়া হচ্ছে তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। এর আগে জানা গেছে বিএনপি এখন পর্যন্ত 2 দফায় মোট 272 আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি 28টি আসন শরিকদের জন্য ফাঁকা রাখা হলেও ইতোমধ্যে জামিয়াতে উলামা ইসলামীকে 4টি আসন দিয়েছে বিএনপি। জামিয়াতে উলামা ইসলামকে বিএনপির ছেড়ে দেওয়া আসন 4টি হল সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2, নীলফামারী 1 ও নারায়ণগঞ্জ 4। বাকি আসনগুলোর মধ্যে বিএনপি জোটের প্রার্থীরা হচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান। তারা পটুয়াখালী 3 এবং ঝিনাইদহ 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।